সিপাহি বিদ্রোহ 1 মিনিটের রিভিশন। সিপাহি বিদ্রোহ হয়েছিল 1857 সালে। সিপাহি বিদ্রোহের প্রতীক ছিল চা পাতা ও পদ্ম। সিপাহি বিদ্রোহ শুরু হয়েছিল 10ই মে মিরাট থেকে। সিপাহি বিদ্রোহ থেকে পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন যেগুলো আসে সেগুলো হলো কোন নেতা কোথা থেকে বিদ্রোহ করেছিলেন। দিল্লি থেকে লড়েছিলেন জেনারেল ভগৎ খাঁ। দিল্লিতে ইংরেজদের দিক থেকে ছিল জন নিকলসন। এই জন নিকলসনকে বলা হতো দিল্লির কোসাই। ফৈজাবাদ থেকে লড়েছিলেন মৌলভী আহমেদুল্লাহ। রায়বেরেলি থেকে খান বাহাদুর খান। ঝাঁসি থেকে রানী লক্ষ্মীবাই। ঝাঁসিতে ইংরেজদের পক্ষ থেকে যিনি ছিলেন, এই প্রশ্নটা অনেক পরীক্ষায় এসছে, হিউজ রোজ। বিহার কুনওয়ার সিং। কানপুর থেকে ছিলেন নানা সাহেব এবং তাতিয়া টোপে। নানা সাহেবের ডাক নাম ছিল ধুন্দুপান্ত এবং তাতিয়া টোপের ডাক নাম ছিল রামচন্দ্র পান্ডুরং। ফৈজাবাদ থেকে ছিলেন মৌলভী আহমেদুল্লাহ। ব্যারাকপুর থেকে ছিলেন মঙ্গল পান্ডে। এই বিদ্রোহটিকে বিনায়ক দামোদর সাভারকর বলেছিলেন স্বাধীনতার প্রথম বিদ্রোহ। এই বিদ্রোহটির পরে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে সম্পূর্ণ দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন এবং নতুন একটা আইন নিয়ে এসেছিলেন, যে আইনটার নাম ছিল গুড গভর্নেন্স অ্যাক্ট, অর্থাৎ মহারানীর ঘোষণাপত্র। এই গুড গভর্নেন্স অ্যাক্টের দ্বারা তৎকালীন ভারতের গভর্নর জেনারেল, এই নামটি পরিবর্তন করে করা হয়েছিল ভাইসরয় অফ ইন্ডিয়া। আর আমাদের শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন লর্ড ক্যানিং এবং আমাদের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও যে এই যখন সিপাহি বিদ্রোহ হচ্ছিল তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন। সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এবং যদি প্রতিদিন ডেলি এমসিকিউ প্র্যাকটিস করতে চাও তাহলে নিচে দেওয়া টেলিগ্রাম লিংক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে প্রত্যেকদিন জিকে জিএস থেকে প্রত্যেকদিন ডেলি এমসিকিউ দেওয়া হয়। থ্যাংক ইউ।